ভাবছেন কিভাবে একাদশী ব্রত শুরু করব? একদম সিম্পল। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। রাত্রিবেলা ঘুমানোর আগে, মানে ১২টার আগে হলে ভালো হয়। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। আর ঘুমানোর আগে ভালোভাবে দন্ত ধাবন করবেন, অর্থাৎ দাঁত ব্রাশ করবেন। তো এভাবে পরদিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ভালোভাবে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন। তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এভাবে বাড়ির কার্য করবেন। এরপরে আপনার দৈনন্দিন যে সমস্ত কাজ আছে, বাড়ির কাজ, সেগুলো করবেন। কারো যদি নির্জলা একাদশী ব্রত করার সামর্থ্য থাকে, মানে আপনি দুর্বল হয়ে পড়ছেন না, আপনি একাদশী থেকেও আপনার দৈনন্দিন যে সমস্ত কাজ আছে সেগুলো আপনি সুন্দরভাবে করছেন, তাহলে নির্জলা একাদশী ব্রত করুন। আর যদি নির্জলা একাদশী ব্রত করতে না পারেন, তাহলে ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করতে পারেন। এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এই ভিডিওতে তারিখ অনুসারে পাশে যে ঘড়ির সময় আছে, ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় যে খাবারগুলো আমরা একাদশীর দিন বর্জন করেছিলাম, অর্থাৎ ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে, সেগুলো ভগবানকে নিবেদন করা কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন, তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকে বলা হয় পারণ। ঠিক আছে?